محمد رسول الله محمد رسول الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد. যে সময় তো দিনী ভাই আপনি জানতে চেয়েছেন আকিকার ক্ষেত্রে, যেদিন আকিকা করা হবে সপ্তম দিনে সেই দিন মাথার চুল কেটে ওই পরিমাণ রূপ্য সদকা করে, এটাকে সেই হাদিস কিনা যে আবু দাউদের হাদিস সনদ সহিহ। তো এই দিনে কিছু কাজকর্ম করতে হয়, মাতা পিতা করবে। প্রথম সুন্দর একটি নাম চয়ন করবে, ওই বাচ্চার একটি নাম রাখবে সপ্তম দিনে। আগে থেকে চিন্তা ভাবনা করবে কি নাম রাখা যায়, এবং এমন নাম রাখতে হবে যেই নামটি সুন্দর হয়, ইসলামিক নাম হয়। যেহেতু প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার নিজ নিজ নাম এবং বাবার নাম সহকারে রাখা হবে, অতএব তিনি তার নাম সুন্দর রাখবেন এবং বাবার নামের সাথে সম্পৃক্ত করতে চাইলে করতে পারেন। তো ভালো নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, নবীদের নাম অথবা আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলো রাখবে। তার পাশাপাশি তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করতে হবে। আকিকার জন্য ছেলে সন্তান মেয়ে সন্তান জিম্মা থাকে, তো এই জিম্মা থেকে মুক্তি হওয়ার জন্য তাদের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা। ছেলে হলে 2টি খাসি, মেয়ে হলে 1টি খাসি, অথবা 2টি দুম্বা 1টি দুম্বা, এই হচ্ছে কথা। এবং মাথার চুলগুলাকে মাথাকে নেড়া করে ওই পরিমাণ রূপ্য সদকা করা, অথবা কিছু বেশি হতে পারে রূপ্য সদকা করা। তো এগুলা করতে হবে। আমরা অনেকেই ভুলগুলা করি না ঠিক মতে, হয়তো গাফিলতি করবো, অথবা আকিকা দিই না, পরে আকিকা দিব, এটাও ঠিক না। আকিকা সপ্তম দিনে দিতে হয়। 14 দিন এবং 21 দিনে দেওয়ার ব্যাপারে আলেমদের মতামত রয়েছে, এবং একটা হাদিস পাওয়া যায়, হাদিস সনদের ক্ষেত্রে অনেকে দুর্বল বলেছেন সালাফগণ। বাকি জীবনে অন্য কোনো দিন দেওয়া, সেটা যদি কিছু আসর পাওয়া যায়, কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন এটা ঠিক নয়। আকিদা একটি ইবাদত, তার নির্দিষ্ট সময় রয়েছে সপ্তম দিন। যদি পরে দিতে কেউ না পারে, পরে দিলে অনেকে বলছেন, বিশেষ করে আপনারা জানেন সাইদি সাহেবকে অনেকে চিনেন, এর কিছু ভুল ত্রুটি থাকতে পারে মানুষ, কিন্তু তিনি একটা কথা বলেছেন আমাকে খুব ভালো লেগেছে। তিনি বলছেন সপ্তম দিনের পরে আকিকা দিলে সেটা হচ্ছে গোশত খাওয়া। তো গোশত খাওয়া হয়ে গেল, এবং এটা ওই ফজিলত পাবেন না যে ফজিলত সুন্নতের উপর করলে পাবেন। আমরা সুন্নত করার চেষ্টা করি, বেদাত করার চেষ্টা করি, এবং জায়েজ খোঁজাখুঁজি করি সুন্নতের আপনি আমল করতে চেষ্টা করেন। অনেকে মনে করেন গরু দিয়ে দিব, উট দিয়ে দিব, এগুলা যদিও আলেমরা জায়েজ বলেছেন, তবে এটা সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কিন্তু উট দিয়ে দিতে পারতেন, তিনি উট দিয়ে দেননি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময় 100টি উট জবাই করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না তার যে নয়নের মণিদেরকে হাসান এবং হুসাইনের আকিকা দিতেন যে উট দিয়ে, তিনি সেখানেও তো পারিয়ে দিয়েছেন। অতএব আমরা কেন রাসূলের চাইতে বেশি বুঝতে চাই, আমরা কেন লৌকিকত্বের চিন্তা করে মানুষকে দেখাবো? আকিকা একটা ইবাদত দিব লিওয়াজহিল্লাহ, এবং সেটা দিতে হবে ছাগল দিয়ে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টি, আর অথবা দুম্বা দিয়ে, আপনার বেড়া দিয়ে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কিন্তু উট অথবা গরু দেওয়া এটা জায়েজ বলেছে ওলামারা, কিন্তু সুন্নাত নয়। এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অতএব আল্লাহকে ভয় করেন, সুন্নতের উপর আমল করুন। আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে, আলেমদের মাঝে না। সূরা আযাব আয়াত নম্বর 21। একজন ভাই একই সম্পর্কে প্রশ্ন করেছেন, আরেকটি ভুল আছে যে গরুতে 7 জন এবং উটে 7 জন, এটা হচ্ছে কোরবানির ক্ষেত্রে। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল বাকারাতু আনসাব আল জাযুরাতু আনসাবা, গরুতে 7 জন, উটে 7 জন শরীক হওয়া যায়। অন্য হাদিসে উটে 10 জনের কথা এসেছে, সেইটাকে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে আকিকার সাথে। আরে আকিকা হচ্ছে আলাদা ইবাদত, আর কোরবানি হচ্ছে আলাদা ইবাদত। কেন দুটাকে একসাথে করে দেওয়া হচ্ছে? কেন এটা করা হবে? এটা কি সাহাবায়ে কেরাম বুঝতেন না? এটা কি আল্লাহ রাসূল বুঝতেন না? এটা কি আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটা কি শাফি, ইমাম মালিক, এটা কি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বুঝতেন না? পরবর্তী যুগে এটা করতে হবে কেন? না, বরং আকিকা আলাদা ইবাদত, আকিকার জায়গা, কোরবানি আলাদা ইবাদত, কোরবানির জায়গা। অতএব যেভাবে এসেছে শরীয়ত সেভাবে আনুগত্য করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن.